ভিক্ষুক চলে গেছেন নবীজির কাছে, যাওয়ার পরে বলছেন, আমাকে কিছু সাহায্য আপনার তরফ থেকে আমাকে দেন। আমার নবীজি কি দিবেন? কাছে কোনো টাকা নাই, পয়সা নাই। আমার নবী বলছেন, এই যে তোমাকে একটা জিনিস তোমার হাতের মধ্যে দিলাম, এইটা দেওয়ার পরে তুমি হাতটা মুঠি বানায়া ফেলো, ওই তোমাকে যিনি পাঠিয়েছেন তার কাছে গিয়ে এইটা খুলবা। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি পাঠাইছেন তার কাছে যাইবা, যায় এটা খুলবা, এর আগ পর্যন্ত খুলবে না। এবার যখন নিয়ে আসছেন, আসার পরে ওই ব্যক্তিকে যখন বলছেন কি দিয়েছে তোমাকে, বলে আমার হাতের মধ্যে কি দিয়েছে আমি জানি না, কিন্তু বলছে আপনার সামনে খোলার জন্য, এই জন্য আমি এখনো পর্যন্ত খুলি নাই। তো নবী আলাইহিস সালাম কিনছেন একটা পাথর, তার হাতের মধ্যে দিয়েছেন। নবীজি হাতের মধ্যে দিয়া আল্লাহর সাথে প্রেম, আল্লাহর মুহাব্বতের বান্দা, আল্লাহর মুহাব্বতের রাসূল হলো আমার নবী। নবীজি আল্লাহর সাথে সম্পর্ক করছেন। আল্লাহ তাআলা ওই ভিক্ষুকের হাতের মধ্যেকার পাথরটাকে আল্লাহ তাআলা হীরায় রূপান্তরিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইবার যখন খুলেছেন, খোলার পরে দেখে এটা সাধারণ কোনো জিনিস না। আরে আমি তো পাঠিয়েছিলাম ওই মুহাম্মাদের কাছে, যে তিনি তো দিতে পারবে না, তিনি তোমাকে ফিরিয়ে দিবে। তিনি ফিরিয়ে দেওয়ার পরে আমি তাকে লজ্জা দিব, এই মুহাম্মদ তুমি নাকি নবী হয়ে যাও, তুমি নাকি নবী হয়ে যাও, অথচ একজন মানুষকে তুমি সাহায্য করতে পারো না, তুমি তাহলে এই উম্মতকে কেমনে তুমি বাঁচাইয়া দিবা? কিন্তু আমার আল্লাহ বলে, এই দুনিয়ার কাফেরেরা আমার রাসূলকে বেইজ্জতি করতে চাস, এই দুনিয়ার কাফের আমার রাসূলকে বেইজ্জতি করতে চাস, আমি আল্লাহ আমার রাসূলকে ইজ্জত দিয়ে পাঠিয়েছি, আমার রাসূলকে ইমামুল মুরসালিন বানিয়ে পাঠিয়েছি, আমার রাসূলকে খাতামুন নবী বলে পাঠিয়েছি, আমার রাসূলকে বিশ্ব জাহানের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। এই কাফের, ওই নবীকে অপমান করতে চাস, আমি আল্লাহ বরদাস্ত করি না, আমি আল্লাহ আমার রাসূলের কষ্টকে বরদাস্ত করতে পারি না। এই জন্য আমি আল্লাহ তাআলা আমার নবীর সম্মানার্থে পাথরটাকে আমি দামি মুক্তায় পরিণত করে দিয়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন। এখানে আল্লাহ তাআলা কি বলতেছেন? এক নম্বরে আল্লাহ বল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ আল্লাহ ডাক দিয়েছেন। ডাক দেওয়ার পরে বলতেছেন, ইত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা ভয় করো এক আল্লাহ তাআলাকে। কাকে? আল্লাহকে। এরপরে আল্লাহ বলতেছে, আচ্ছা বলেন তো দেখি, ঈমান আনলে, ঈমান গ্রহণ করলে ওই ব্যক্তি কি মুসলমান হয়ে যায়? ঈমান কালেমা পড়ে আল্লাহকে বিশ্বাস করলে ওই ব্যক্তি কি মুসলমান হয়ে যায়? মুসলমান হয় না, ঈমানদার হয়। কি হয়? ঈমানদার হয়, মুসলমান হয় না। মুসলমান এক জিনিস, ঈমানদার এক জিনিস। এটাই আপনাদের কাছকে আমি বোঝানোর জন্য ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ তাআলা চাহে তো এর উপরেই কিছু কথা আপনাদেরকে ইনশাআল্লাহ শোনাবো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহ এক নম্বরে বলতেছেন, হে ঈমানদারেরা ভয় করো আমি আল্লাহকে, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ এরপরে বলতেছেন, হে ঈমানদারেরা ভয় করো আমাকে। আর দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা বলতেছেন যে, হে ঈমানদারেরা ভয় তোমাকে করবে, কিন্তু মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, আল্লাহ তো ঈমানদার বলে ডাক দিয়েছেন, তাহলে আল্লাহ ঈমান আনলেই যদি মুসলমান হওয়া যাইত, তাহলে আল্লাহ এই কথাটা বলতেন না যে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না।
আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে মুসলমানদেরকে আল্লাহ তাআলা বুঝাইতে চায় যে হে মুসলমান ঈমানওয়ালারা, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি, তোমরা আমার স্পেশাল ঈমানওয়ালা, স্পেশাল নবীর উম্মত। এই জন্য আমি মালিক তোমাদের জন্য একটা শব্দ ব্যবহার করেছি, ইল্লাল্লাযীনা আমানু, একটা শব্দ ব্যবহার করেছি আমানু, যা কোনো নবীর উম্মতের জন্য আমি আল্লাহ তাআলা ব্যবহার করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার কাদেরকে বলা হয়? আমানতু বিল্লাহ, এক নাম্বার ঈমানদার বলা হয় আমানতু বিল্লাহ, যারা আল্লাহকে বিশ্বাস করে। এক নাম্বার হলো আমানতু বিল্লাহ, যারা আল্লাহকে মানে, আল্লাহকে বিশ্বাস করে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকা, এক নাম্বার আল্লাহকে বিশ্বাস করে। দুই নাম্বার ওয়া মালাইকা, আল্লাহ তাআলা বলেন দুই নাম্বার আমি রব্বুল আলামিনের ফেরেশতা কুলদেরকে যারা বিশ্বাস করে এরা হলো ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলা এরপরে বলেন তিন নাম্বার হলো ওয়া কুতুবিহি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কিতাব সমূহ দুনিয়াতে আদম পয়গম্বর থেকে নিয়ে আমার নবী পর্যন্ত যত সহিফা কিতাব পাঠিয়েছি, এই কিতাবের প্রতি ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে। চার নাম্বার ওয়া রাসূলিহি, চার নাম্বার নবী রাসূল আমার আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এই নবী রাসূলদেরকে বিশ্বাস করে। চার নাম্বার কাদেরকে? নবী রাসূলদেরকে বিশ্বাস করে। তাহলে আল্লাহ তাআলা বলেন ঈমান হলো এক নাম্বার আমি আল্লাহকে বিশ্বাস করে, দুই নাম্বার আমার ফেরেশতাদেরকে বিশ্বাস করে, তিন নাম্বার আমি পাঠানো কিতাবকে বিশ্বাস করে, চার নাম্বার রাসূলগণকে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির এবং কিয়ামত দিবসকে বিশ্বাস করে, এবং পাঁচ নাম্বার গেল, ছয় নাম্বার তারা তকদিরকে বিশ্বাস করে, ভালো মন্দকে বিশ্বাস করে। আল্লাহ পাক বলে এই ছয়টা জিনিসকে যারা বিশ্বাস করে এদেরকে বলা হয় ঈমানদার। এই ছয়টা যারা বিশ্বাস করে এদেরকে বলা হয় ঈমানদার। এ মুসলমান, এই যে ঈমানদার, বিশ্বাস করার নাম হলো ঈমান, আর আমল করার নাম হলো মুসলমান। বিশ্বাস করার নাম হলো ঈমান, আর আমল করার নাম হলো মুসলমান। আমরা মনে করি শুধু কালেমা পড়লেই বুঝি মুসলমান হওয়া যায় না, কালেমা পড়লে, কালেমা বিশ্বাস করলে ঈমানদার হওয়া যায়, কিন্তু মুসলমান হওয়া যায় না। মুসলমান হইতে গেলে আল্লাহর কালাম কোরআনুল কারীমের বিধানগুলো মেনে চলা লাগবে। আল্লাহ যেগুলো করতে বলেছেন সেগুলা করতে হবে, যেগুলোকে আমার আল্লাহ নিষেধ করেছেন ওইগুলো থেকে বিরত থাকার নাম হলো মুসলমান। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বাবারা, কলিজার টুকরা যুবক ভাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকে ডাক দেয়, এ ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো রে বান্দা। কেমন ভয় আমাদের দিলের মধ্যে হওয়া দরকার, কেমন ভয় আমাদের অন্তরের মধ্যে হওয়া দরকার। এ মুসলমান হাজিরিন, এমন ভয় আমাদের মধ্যে হওয়া দরকার যে কোনো কাজ, গুনাহের কাজ করতে গেলে যেন মনে হয়
যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহর সামনে আমি অপরাধ কেমনে করি। মুসলমান হাজির, আমার আল্লাহ তাআলা বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহ বলেন ভয় করো, ভয় করার মতো আমি মালিককে ভয় করো। বান্দা আমি মালিককে ভয় করার মতো ভয় করলে আমি আল্লাহ তাআলা তোমাকে তোমার দিনের পথে চলাটাকে আমি আল্লাহ তাআলা সহজ বানিয়ে দিব, সহজ করে দিব। বান্দা তোমার আমার দিনের রাস্তায় চলা তোমার জন্য সহজ হয়ে যাবে। মুসলমান হাজির, আল্লাহর বান্দা গোলাম, আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন গরীব সাহাবী আমিরুল মুমিনিন হযরতে ওমরের কাছে এক গ্লাস দুধ নিয়ে আসছেন। আসার পরে বলতেছেন, আমিরুল মুমিনিন, এই যে আপনার জন্য এক গ্লাস দুধ আমি হাদিয়া নিয়ে আসছি। আমিরুল মুমিনিন, আমার দিলের বলো তামান্না, আপনাকে অনেক দিন হয়ে গেল আপনাকে হাদিয়া দিতে পারি না। ওগো আমিরুল মুমিনিন, এই দুধটুকুন আজকে আমার পক্ষ থেকে দেওয়ার সামর্থ্য হয়েছে, আমার হাদিয়াটুকুন আপনি গ্রহণ করে নেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই এক গ্লাস দুধ তিনি ভক্ষণ করলেন, পান করলেন, খাইলেন। আমিরুল মুমিনিন কে? আমিরুল মুমিনিন তিনি কে ছিলেন? বলে তিনি তো ওই ওমর, যেই ওমরকে আমার আল্লাহ তাআলার হাবিব সরকারে দো আলম নবী মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট আমার আল্লাহ তাআলার হাবিব দিয়ে দিয়েছেন। সার্টিফিকেট পাইছেন ওমর। তিনি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করছেন? এক গ্লাস পানি খাওয়ার পরে স্মরণে আসছে, আমি যে দুধ পান করলাম, আমি যে দুধ খাইলাম, এই দুধটা তিনি কোথা থেকে আনছে এইটা তো জিজ্ঞেস করি নাই। জিজ্ঞেস না করে যে আমি খেয়ে ফেললাম, সে কোথা থেকে এই দুধটা পেল আমি তো জিজ্ঞেস না করেই খেয়ে ফেললাম। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই সাহাবীকে জিজ্ঞেস করতেছেন, ও আল্লাহর নবীর সাহাবী, তুমি আমাকে হাদিয়া দিয়েছ, ভালো, তবে বলো তোমার এই দুধটা কি তোমার বাড়ির কোনো গাভীর দুধ না কিনে নিয়ে আসছো? কোথা থেকে তুমি পেলে? গরীব সাহাবী ডাক দিয়ে বললেন, গরীব সাহাবী ডাক দিয়ে বললেন, ওগো আমিরুল মুমিনিন, আপনাকে হারাম কিছু খাওয়াই নাই। ওগো আমিরুল মুমিনিন, আপনাকে হারাম ভক্ষণ করাই নাই। যেটা আপনাকে হাদিয়া নিয়ে আসছি এটা আপনার জন্য জায়েজ এবং আপনার জন্য হালাল। আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে বললেন, এ ভাই, তুমি যেটা নিয়ে আসছো কোথা থেকে নিয়ে আসছো সেটা আমাকে বলো। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার পরে বলতেছেন, ওগো আমিরুল মুমিনিন, এটা হলো আপনার বাইতুল মাল, যেইখান থেকে আপনি বাইতুল মাল থেকে গরিবদের জন্য সদকা, গরিবদের জন্য সদকা আপনি বন্টন করে দেন। ওগো আমিরুল মুমিনিন, ওই বাইতুল মালে কিছু গাবি আছে, কিছু উট আছে, যেগুলার আপনার বাইতুল মাল থেকে সেগুলাকে লালন পালন করা হয়। ওগো আমিরুল মুমিনিন, ওইখান থেকে
ওই দুধগুলা আজকে আমার বন্টনে এসেছে। ও আমিরুল মুমিনিন, আজকে আমার বন্টনে আসার কারণে ও আমিরুল মুমিনিন এক গ্লাস দুধ আজকে আমি ওইখান থেকে পেয়েছিলাম। ও আমিরুল মুমিনিন, যদিও এটা আমার জন্য সাদাকা, কিন্তু এটা যখন আমি গ্রহণ করেছি এইটার মালিক আমি নিজে হয়ে গেছি। ও আমিরুল মুমিনিন, যখন আপনাকে খাওয়াইলাম, খাওয়ানোর পরে এটা আপনার জন্য হালাল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ডাক দিয়ে বলেন, হযরত ওমর ডাক দিয়ে বলেন, কি বলেন? ডাক দিয়ে বলে, এ আমার ভাই, আল্লাহর নবীর সাহাবী, তুমি যেই দুধটা নিয়ে আসছো এটা তো বাইতুল মাল। এই বাইতুল মালের দুধ আমি ওমর খেয়ে ফেলেছি। এখন যদি আমি ওমরের ইন্তেকাল হয়ে যায়, আমি ওমর যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাই, আর আমার আল্লাহ যদি বলে, ও ওমর, তোমাকে তো বাইতুল মালের মাল খাওয়ার জন্য তোমাকে তো বাদশা বানাই নাই, তোমাকে আমিনুল মুমিনের খেতাব লাগাইয়া দেই নাই, ও ভাই, তখন আমি আল্লাহর কাছে কি জবাব দেব? যদিও ওমরের জন্য এটা কি ছিল? হালাল ছিল। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ যদি বলে বসেন, এই ওমর, তোমার পেটের মধ্যে বাইতুল মালের দুধ তোমার পেটের মধ্যে কেন? তখন আমি ওমর কি জবাব আল্লাহ তাআলার কাছে দিব? কি জবাবটা আমি আল্লাহ তাআলার কাছে, এই জবাবটা আমি কেমনে দিব? এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র এই ভয়ে গলার মধ্যে আঙ্গুল ঢুকায় দিয়েছে। আঙ্গুল ঢুকায় দিয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বমি করতেছেন। একবার বমি করতেছেন, আবার পানি খাচ্ছেন, আবার বমি করছেন, আবার বের করে দিচ্ছেন। যেমনটি ভাবে আমাদের সমাজে অনেক সময় দেখা যায় মানুষ বিষ খাইলে তাকে বারবার পানি খাওয়ানো হয় আর বারবার ওটা বের করে ওয়াশ করা হয়। বলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এমন ভাবে কি করতেছিলেন, তিনিও এমন ভাবে ওই দুধটাকে বারবার বের করার জন্য তিনি তার পেটটাকে ওয়াশ করতেছিলেন। এর নাম হলো ইত্তাকুল্লাহ। এর নাম কি? ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। বলে এটা ওমরের জন্য জায়েজ ছিল, কিন্তু তারপরেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছেন? এটাকে বের করে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা পেট থেকে বের করে দিয়েছেন। ওমর কোন ওমর? মুসলমান হাজিন। ওমরকে তো চেনা আমাদের দরকার। ওমর কে ছিলেন এটা আমাদের চেনা দরকার। আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি বলেন? আবু মুসা আশআরি। বলেন, মুখস্থ করেন একজন সাহাবীর নাম আবু মুসা আশআরি। জোরে বলেন, আবু মুসা আশআরি। জোরে বলেন, আরো জোরে বলেন, আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে আমি রাতের বেলা আমি দেখলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের বেলায়, বলে আমি দেখলাম নবীজি কি করতেছেন, নিজের ঘর থেকে বের হইছেন। ভাই দুইটা বক্স দুই পাশে, তারপরেও সাউন্ড নাই। যদি এটা সমস্যা হয় বন্ধ করে মাইকটা দিয়ে দাও। তোমার যদি বক্সের সমস্যা হয় তাহলে মাইক দিয়ে দাও। তো আবু মুসা আশআরি বলেন, আমার নবী সরকারে দো আলম নবী তিনি বাড়ি থেকে বের হলেন। তিনি বাড়ি থেকে বের হলেন একটা খেজুরের বাগানে। আমার আপনার নবী সরকারে দো আলম নবী মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুরের বাগানে গেলেন। সেখানে তার হাজত ছাড়লেন এবং ওই বাগানের মাঝখানে আবু মুসা আশআরি বলেন, ওই বাগানের মাঝে একটা কূপ ছিল, কুয়া ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কূপের কাছে গিয়ে তার দুইটা পা কূপের মধ্যে ঝুলায় দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কূপের উপরে বসে গেলেন। আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি নবীকে দেখলাম, নবী আমার ওই বাগানের ভিতরে গিয়ে ওই কূপের উপরে তিনি বসে গেলেন। পা দুইটা কূপের মধ্যে
আবু মুসা আশআরী বলেন নবীজি পা দুইটা কূপের মধ্যে তিনি ঝুলাইয়া রাইখা ওই কূপের পানির ঠান্ডা আবহাওয়া আমার নবী তিনি ওই ঠান্ডাটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিতেছিলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, তিনি বর্ণনা করেন আমি নবীজির দারোয়ান হয়ে গেলাম, এই দৃশ্যগুলো আমি নবীকে দেখতেছিলাম। এই জন্য ওই খেজুরের বাগানের গেটের মাঝখানে আমি আবু মুসা আশআরী বসে গেলাম, যে কোনো লোক যদি আসতে চায় আমি তাকে ওই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করতে দেব না বলে আমি নবীজির এই দৃশ্যগুলা দেখতেছিলাম। এই জন্য গেটে দাঁড়াইলাম, যাতে নবীজির অনুমতি ছাড়া কেউ যেন কি এই বাগানের মধ্যে ঢুকতে না পারে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমি ওই গেটের মধ্যে দাঁড়াই, দাঁড়ানোর পরে দেখি কিছুক্ষণ পরে দেখি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গেটের কাছে আসছেন নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য। আমি বললাম, ভাই আবু বকর তুমি গেটের মধ্যে, আপনি গেটের মধ্যে দাঁড়িয়ে যান, আমার নবীর কাছে পারমিশন নিয়ে আসা লাগবে। আমার নবী যদি যাওয়ার অনুমতি দেয় তাহলে আপনি প্রবেশ করবেন, আমার নবী যদি যাওয়ার অনুমতি না দেয় তাহলে আপনি প্রবেশ করতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ। কে আসছেন? আবু বকর। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গেলেন, নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো সরকার আবু বকর এসেছে আপনার সাথে দেখা করার জন্য। নবী আমার ডাক দিয়ে বলে, আবু মুসা, এই আবু মুসা শুনো শুনো, আবু বকরকে আগেই প্রবেশ করতে দিও না, আবু বকরকে আগে একটা সুসংবাদ শোনায় দাও, আবু বকরকে একটা সুসংবাদ শোনায় দাও। এ মুসলমান, আবু বকরকে কি সুসংবাদ দিবে? নবীজি বলতেছিলেন আবু বকরকে আগে একটা সুসংবাদ জানাও, এরপরে আবু বকরকে ঢোকার জন্য অনুমতি দাও। এ মুসলমান হাজির, এইখান পর্যন্তই রাখলাম। এরপরে কিছুক্ষণ পরে আবার আসছেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ মুসলমান, আবু বকর কিন্তু নবীজির কাছে চলে গেছে, এখানে কথা কিন্তু আমি একটু রেখে দিলাম। এ মুসলমান, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। আসার পরে আবু মুসা আশআরী ডাক দিয়ে বলেন, এ ভাই ওমর, আপনি একটু দাঁড়ান, আমি আমার নবীকে দেখতে চাই, তার কাছে আগে অনুমতি আনা লাগবে, অনুমতি দিলে প্রবেশ করতে পারবেন। আমার নবী যদি অনুমতি না দেয় ও ভাই ওমর, তাহলে আপনি প্রবেশ করতে পারবেন না। এইবার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, নবীজির কাছে যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, হযরত ওমর আসছে দেখা করার জন্য। নবী আমার ডাক দিয়ে বললেন, আবু মুসা শুনো শুনো, ওমরকে আগে আসতে দিও না, একটা সুসংবাদ আগে শোনাইয়া দাও, আগে সুসংবাদটা শোনো, এরপরে হযরত ওমরকে ভিতরে ঢোকার অনুমতি দাও। এ মুসলমান, আল্লাহর বান্দা গোলামেরা, এ আব্বা জেনেরা, এ কলিজার টুকরা যুবকেরা, এ কলিজার টুকরা বোনেরা, এ কলিজার টুকরা মারা, খুব দিলটা লাগাইয়া কথাগুলা শুনবেন। শুধু কান দিয়ে শুনলে হবে না মা, এমন শুধু কান দিয়ে শুনলে হবে না। এ মুরব্বী আব্বা জেনেরা, শুধু কান দিয়ে শুনলে হবে না। এ যুবক, শুধু কান দিয়ে শুনলে হবে না, দিলের কান দিয়ে শোনা লাগবে, কথাগুলা বসানো লাগবে। এই আব্বা জেনেরা, হযরত ওমরকে সুসংবাদ আল্লাহর রাসূল দিয়া দিলেন। নবীজি কিন্তু ওইখানেই বসা আছেন, ওই অবস্থাতেই কিন্তু আমার নবী বসা আছেন। এই সুসংবাদটা নিয়ে আসলেন, আসার পরে সুসংবাদও দিলেন। কি দিলেন আমি আগেই আপনাদেরকে বলবো না, এটা শেষ না করে ইনশাআল্লাহ যাব না। এইবার ওমর চলে গেলেন,
গেলেন। যাওয়ার পরে কিছুক্ষণ পরে আসলেন, নবীজির কাছে যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একেবারে লজ্জিত কাহিল লোকটা এসেছে, যার নাম হলো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। আমার নবী ডাক দিয়ে বললেন, এই আবু মুসা আশআরি, শোনো শোনো শোনো, আমার উসমানকে আগে ঢুকতে দিও না, একটা সুসংবাদ আমার কাছে আছে, সুসংবাদটা আগে শোনায়া দাও। এই আবু মুসা, সুসংবাদ শোনানোর পরে হযরতে উসমানকে তুমি ঢুকতে দাও। যখন আবু বকর ওসমানের কাছে চলে গেলেন, আবু বকরকে সুসংবাদ দিলেন, ভিতরে প্রবেশ করলেন। ওমরকে সুসংবাদ দিলেন, ভিতরে প্রবেশ করলেন। ওসমান গনিকে সুসংবাদ দিলেন, ওসমান গনিও প্রবেশ করলেন। কিন্তু দুইজন সাহাবী হযরতে আবু বকর বসলেন, নবীজি যেমন করে বসছেন, নবীজি যেই অবস্থাতে বসছেন, নবীজি যেই জায়গায় বসছেন, নবীজি যেমন করে পাটা ঝুলিয়ে দিয়েছেন, নবীজি যেমন করে হাতটা ঝুলিয়ে দিয়েছেন, হযরতে আবু বকর গিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পাশে আবু বকর নবীজির মতো করে আবু বকর ওইভাবেই বসে গেলেন। হযরতে ওমরও গেলেন, ও হযরত ওমর যাওয়ার পরে নবী যেমন ভাবে বসেছেন, যেমন ভাবে পাটা ঝুলিয়ে দিয়েছেন, যেমন ভাবে নবীজি হাতটা রেখেছেন, ওইভাবে হযরতে ওমর বাম পাশে বসে গেলেন। মুসলমান, এই তিনজন এক জায়গায় বসে গেলেন। হযরতে ওসমানও ঝুঁকে বললেন, কিন্তু ওসমান ওইখানে গেলেন না। কিন্তু নবীজি ডাক দিয়ে বললেন, এই আবু মুসা, আমার ওসমানকে একটা সুসংবাদ দাও আর একটা দুঃসংবাদ দাও। আমার ওসমানের একটা সুসংবাদ শোনায়া দাও আর একটা দুঃসংবাদ শোনায়া দাও। আমার ওসমানের সামনে বিপদ আছে, তাকে একটু সাবধান হইয়া চলতে বইল। এ মুসলমান আব্বাজানেরা, এই তারা বাড়ি জামে মসজিদের মহল্লার আব্বাজানেরা, এই যুবকের দলেরা, এই পর্দানিসীন মা, এই পর্দানিসীন বোনেরা, দিনের কানটা লাগাইয়া কথাগুলা শোনেন। ওসমানকে আল্লাহ রাসূল তিনজনকেই সুসংবাদ দিলেন, কিন্তু দুইজনকে আল্লাহ রাসূল কিন্তু দুঃসংবাদ দেয় নাই। শুধুমাত্র ওসমান গনিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নবী বললেন, সুসংবাদ দেওয়ার পর একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদটা কি? হযরতে ওসমান গনিকে যখন হত্যা করার জন্য যখন চলে যায়, ওসমান চোখের পানিগুলা ফেলে ফেলে ডাক দিয়ে বলে, এই যুবকের দলেরা, তোমরা উসমানকে চিনো, তোমরা আমি উসমান সম্পর্কে তোমরা জানো। আমি যখন কালেমা পড়ি নাই, যখন জাহিলিয়াতের যুগ ছিল, তখন আমি উসমান কোনোদিন মদ পান করি নাই। এই যুবক, তুমি যে আমারে হত্যা করার জন্য আসছো, আমি উসমান কালেমা পড়ার আগেও আমি উসমান কোনোদিন কোনো জিনার কাজে লিপ্ত হই নাই, কোনোদিন মদ পান করি নাই, কোনোদিন জিনাহের কাজে লিপ্ত হই নাই। এই যুবক, তুমি যে আমার হত্যা করার জন্য আসছো, এই যুবক, আমি কোনোদিন কোনো মানুষের মাথার মধ্যে বাড়ি দেই নাই। এই যুবক, আমি কোনোদিন কোনো মানুষকে কষ্ট দেই নাই। হযরতে ওসমান বারবার ডেকে ডেকে বলতেছিলেন, তোমরা আমাকে কেন মারতে এসেছো বলো? আমার দ্বারাই তো তোমাদের কোনো ক্ষতি হয় নাই। আমি কোনোদিন আগেও মদ পান করি নাই, এখনো মদ পান করি না। আমি কালেমা পড়ার আগেও কোনো মেয়ের সাথে জিনা করি নাই, এখনো করি না। এ মুসলমান, এর নাম হলো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্বা জানেরা, কি তিনটা সুসংবাদ আপনারা শুনতে রাজি আছেননি? না কি না শুনেই চলে যাবেন? তিনটা সুসংবাদ আপনাদেরকে না শোনাইয়া আমি ইনশাআল্লাহ উঠব না। মুসলমান আব্বাজানা, যদি 11টাও বাজে তারপরেও উঠব না, শেষ করেই উঠব। কারণ আজকের যিনি প্রধান মেহমান, আমার অতি প্রিয় একজন বক্তা, আমার অনেক ভালোবাসার একজন বক্তা, অনেক মহাব্বতের একজন বক্তা। যদি এইখানে বসি বলি তাকে বলি, ভাই আধা ঘন্টা বসেন, তিনি বসতে রাজি আছে, এই জন্য সুযোগ আছে, না বলে আপনাদের কাছ থেকে উঠব না। তাহলে তিনজনকে আল্লাহ রাসূল তিনটা সুসংবাদ দিলেন। এই তিনজনকে তিনটা সুসংবাদ দেওয়ার পরে ওসমান গনিকে বলেছিলেন, ওসমান, তোমার সামনে একটা বিপদ আছে। ওই বিপদটাই হলো এই বিপদ, ওসমান গনিকে হত্যা করা হয়েছিল। এইটার কথাই আমার নবী ইঙ্গিত
ইঙ্গিত দিয়েছিলেন, এ মুসলমান বাবা, এই যে আবু মুসা আশআরী তিনজনকেই যেমন যখন আল্লাহর রাসূলের কাছে অনুমতি নেওয়ার জন্য গেছেন, তিনজনে কিন্তু দুইজন কিন্তু নবীজির পাশে বসছেন, আর দুইজন নবীজির দুই পাশে বসছেন, কিন্তু হযরতে ওসমান গনি কিন্তু নবীজির কাছে বসতে পারে নাই। মুসলমান কেন বসতে পারলেন না, কেন বসলেন না, কেন দূরে বসলেন? এটারও একটা কারণ আছে, এটারও একটা ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যাটাও আপনাদেরকে আগেই বলে দেই, বাকিগুলা পরে দিব। হযরতে আবু বকর নবীজির ডান পাশে ঘুমিয়ে আছেন, হযরতে ওমর নবীজির বাম পাশে ঘুমিয়ে আছেন। এইটা হলো মৃত্যুর সিরিয়াল বাবা। বাবা, এটা ছিল মৃত্যুর সিরিয়াল। নবী বলেন, আবু বকর তুমি আমার পরে ইন্তেকাল করবে, আমার ডান পাশেই তুমি ঘুমাবে। ওমর, এরপরে তুমি ইন্তেকাল করবে, তুমি আমার ডান আমার বাম পাশে তুমিও ঘুমাবে, কিন্তু ওসমানের কবর আমি নবীজির কাছে হবে না। নবীজির ডান পাশে বাম পাশে আবু বকর, কিন্তু ওসমান গনি কিন্তু নবীজির কাছে নাই। মুসলমান, হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ওগো নবীজি, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমি রাতের অন্ধকারে তারকা দেখতেছি, তারকা, ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তারকাগুলা কি গুণা সম্ভব হবে? নবী বলেন, না আয়েশা, এই তারকাগুলা গুণা সম্ভব নয়। হযরত আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে বলেন তো দেখি, এই তারকার সমপরিমাণ কি দুনিয়াতে আপনার কোন উম্মতের এত নেকি কি কারো আছে? হযরত আয়েশা সিদ্দিকা ভেবেছিলেন যে হয়তোবা আমার আব্বা আবু বকরের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ বলবে। হযরত আবু বকর তার নামটা হয়তো আমার নবীজি বলবেন, কিন্তু যখন আমার নবীকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বলেছেন, বলার পরে যখন আয়েশা সিদ্দিকা বলেছেন, আমার নবী ডাক দিয়ে বললেন, হ্যাঁ এতগুলা, এর চেয়ে বেশি নাকি আমার একজন উম্মতের আছে, আমার একজন সাহাবীর আছে। আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই লোকটাকে হযরত নবী আমার ডাক দিয়ে বললেন, ও আয়েশা, তার নাম হলো হযরত ওমর। সুবহানাল্লাহ বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা ছোট হয়ে গেল, ভেবেছিলাম আমার আব্বার নেকি বুঝি এত হবে, কিন্তু না না, আমার আব্বার নেকি এত না, বরং ওমরের নেকি নাকি এত হবে। আয়েশার মনটা একটু খারাপ হয়ে গেল। মুসলমান আব্বাজান, আমার নবী আয়েশার দিকে তাকাইয়া বুঝতে পারলেন যে আয়েশার মনটা খারাপ হয়ে গেছে, কারণ তার আব্বার নামটা আমি নবী বলি নাই। নবী আমার ডাক দিয়ে বললেন, আয়েশা রে, আয়েশা, তুমি তো জানো না রে, জানো না, বুঝেছি তোমার মনটা খারাপ হয়ে গেছে। আয়েশা, বুঝেছি তোমার আব্বার নামটা না বলার কারণে তোমার মনটা খারাপ হয়ে গেছে। আয়েশা, তোমার আব্বার এক রাত্রির ইবাদত, হিজরতের সময় গারে ওই গর্তের মধ্যে, গারে হেরার মধ্যে, ওই গর্তের মধ্যে, যেই গর্তের মধ্যে আমি আর আবু বকর শুয়েছিলাম, বসেছিলাম, কাফের মুশরিকরা আমার পিছনে নিয়েছিল। ও আয়েশা, ওই এক রাত্রের ইবাদত, ওই এক রাত্রের আমলনামা যদি একটা পাল্লার মধ্যে উঠায়া দেয়, আর আমার উম্মত, আমার সাহাবী, সকল সাহাবীর ইবাদত আর সকল সাহাবীদের নেকির পাল্লা যদি এক পাল্লায় উঠায়া দেই, তাহলে তোমার বাবার আবু বকরের ওই এক রাত্রের সওয়াবের পাল্লা বাড়ি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাঝে মাঝে হযরত ওমর, মাঝে মাঝে হযরত ওমর ডাক দিয়ে বলতেন, ভাই আবু বকর, ও ভাই আবু বকর, তুমি আমার জিন্দেগীর যত আমল আছে, তুমি আমার জিন্দেগীর সকল আমলগুলা তুমি নিয়ে যাও, বিনিময়ে এক রাতে তোমার আমলগুলা আমি ওমরকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, তাহলে ওই নবীর উম্মত আমরা,
কোন নবীর উম্মত? যেই নবী তার সাহাবীদেরকে জান্নাতের সুসংবাদ শোনায়া দিয়েছেন 10 জন সাহাবীকে। এই বাজানেরা, আমরা তো ওই নবীর উম্মত যেই নবীর শরীর দিয়ে ঘাম বের হইলে ওই ঘামটা মিশকে আম্বর হয়ে যায়, যেই নবীর শরীর থেকে রক্ত বের হইলে ওই রক্ত খাওয়ার পর ওই সাহাবী জান্নাতীওয়ালা হয়ে যায়। মুসলমান আব্বাজানেরা, কথায় কথা আছে, আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা, যদি এমপির কাছে যাওয়া লাগে তাহলে চেয়ার মেম্বারের সাথে তোমার সুসম্পর্ক রাখা লাগে। দুনিয়ার মানুষেরা, যদি এমপির সাথে দেখা করতে চাও তাহলে এলাকার চেয়ারম্যানের সাথে সুসম্পর্ক রাখা লাগে। দুনিয়ার মানুষেরা, যদি এমপির সাথে দেখা করতে চাও তাহলে তার পিএস পর্যন্ত যাওয়া লাগে, এরপরে কিন্তু এমপির সাথে দেখা হয়, এমপি তারপরে তোমার সাথে কথা বলে। দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে খুশি করতে চাও, আমি আল্লাহকে যদি পেতে চাও, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, তাহলে কেমনে তোমরা আমি আল্লাহর কাছে আসবা? কেমনে আমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হইবা? কেমনে আল্লাহ তাআলার প্রিয় বান্দি হইবা? মুসলমান, আল্লাহর গোলামেরা, আমার আল্লাহ বলে, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহর ভালোবাসাও যদি পাইতে চাও, তাহলে একটা কাজ করো। সেই কাজটা কি? সেই কাজটার নাম হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ আর অনুকরণ করবা। কার অনুসরণ? নবীজির অনুসরণ, নবীজির অনুকরণ করার জন্য আমার আল্লাহ তাআলা বলেছেন, মুসলমান হাজিরিন, তাহলে এখানে আল্লাহ তাআলা নবীজির অনুসরণ অনুকরণ করতে বলেছেন। এই নবী কোন নবী? বলে এই নবী তার ঘাম ছুটে যেই শরীর থেকে যেই ঘামটা বের হয়, এই ঘামটাও মিশকে আম্বর হয়ে যায়। সুবহানাল্লাহ। সরকারে দো আলম নবী মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে একজন গরীব সাহাবী আসেন। আসার পরে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার মেয়ের বিবাহ হবে, নবী গো আপনাকে দাওয়াত দেওয়ার জন্য এসেছি। ওগো নবী, আমার মেয়ের বিবাহতে আপনি যদি শরীক হন তাহলে আমি অত্যন্ত খুশি হব। আমার নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী, শোনো শোনো, আমি তোমার মেয়ের বিবাহ অনুষ্ঠানে আমি যাইতে পারবো না, আমি রাসূলের প্রতি যাওয়া, আমার রাসূলের প্রতি যাওয়া হয়তো বা সম্ভব হবে না। এই মুসলমান, আমার নবী এবার ডাক দিয়ে বলে, শোনো শোনো, আমি তোমার মেয়ের বিবাহ অনুষ্ঠানে যাইতে পারবো না, কিন্তু শোনো, একটা তোমরা হোমিও সিরিজের মতো একটা সিরিজ তুমি আমাকে এনে দাও। এই মুসলমান, এইবার ওই সাহাবী একটা সিরিজ আইনে নবীজির কাছে দিছে। নবীজি কি করতেছেন? নবীজি বলতেছেন যে এই সিরিজটা আমার হাতে দাও। নবীজি সিরিজটা হাতে নিছেন, নেওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সিরিজের মুখটা খুলিয়া আমার নবী সরকারে দো আলম নবী মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সিরিজটা নিজের শরীরের মধ্যে লাগাইয়া এরকম ভাবে তুলতেছিলেন, আর নবীজির ঘাম মোবারক ওই সিরিজের মধ্যে তুললেন। নবীজি এবার বললেন, মুখটা মেরে দাও। সাহাবী মুখটা মেরে দিলেন। এইবার নবী বললেন, এই সাহাবী, শুনে নাও, তোমার মেয়ের বিবাহ অনুষ্ঠানে কোনো মেশকো আম্বর তুমি ব্যবহার করবে না। আমি রাসূল যেই ঘাম তোমাকে দিলাম, এই ঘামটা তোমার মেয়ের বিবাহ অনুষ্ঠানে ব্যবহার করবা। সুবহানাল্লাহ বলে। কার ঘাম? নবীজির ঘাম, রাসূলের ঘাম ওই বোতলের মধ্যে তুলে দিয়েছেন। নবীজির সাহাবী বোতলটা নিয়ে মেয়েকে বলছে, মা, তোমার জন্য কোনো মিশকর ব্যবস্থা হবে না, মা, তোমার জন্য কোনো সেনের ব্যবস্থা হবে না। এই যে ছোট্ট একটা সিরিজ
দিলাম, এখানে আমার রসুলের ঘাম মোবারক আছে, এইটা তুমি আজকে মেশকো আম্বর হিসাবে তুমি ব্যবহার করবে, এটা ব্যবহার করে তুমি তোমার শ্বশুরালয় চলে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সাহাবী বলেন, কিছুদিন পরে ওই আমার মেয়ের মহল্লার আশেপাশের মানুষের আমার মেয়েকে জিজ্ঞেস করেছেন, এই বৌমা, তুমি কি সেন্টটা তুমি ব্যবহার করো, যেই সেন্ট শুধুমাত্র তোমার গাটাই সুগন্ধিযুক্ত হয় না, বরং আশেপাশের কয়েক মহল্লা পর্যন্ত তোমার এই সেন্টের সুঘ্রাণ চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সাহাবী বলেন, আমার মেয়ে আমাকে জিজ্ঞেস করলেন, ও আব্বাজান, আপনি যেই গানটা আমাকে দিয়েছিলেন, এই গানটা কোথায় পেয়েছিলেন, কোথায় গেলে পাওয়া যাবে? অনেকেই বলেছে এই ঘামটা কেনার জন্য। যখন ওই সাহাবী ডাকতে বলে, মা, এটা তো দুনিয়ার কোনো এটা সেন নয়, দুনিয়ার কোনো এটা সুঘ্রাণ নয়, এটা হলো আমার নবী সরকারে দো আলম নবী মুহাম্মদ আরবি মুহাম্মদ রাসূলুল্লাহর শরীরের মোবারক ঘাম এর মধ্যে দিয়েছে। নবীজির ঘাম মোবারক মিশক আম্বরের চাইতে ঘ্রাণ আমার আল্লাহ তাআলা বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত চিন্তা করে দেখেন কখনো? আমার নবী তেমন নবী, আমার নবী হাত দিয়ে ইশারা করলে কি দুই খণ্ড হয়ে যায়, চন্দ্র দুখণ্ড হয়ে যায়। আমার নবী যদি কি বলেন, হাত উঠায় ইশারা করে, চন্দ্র পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে যায়। আমার নবীকে লজ্জা দেওয়ার জন্য, আমার নবীকে, আমার রাসূলকে শরম দেওয়ার জন্য একজন বেদিন কাফের তিনার কাছে এক ভিক্ষুক গেছে চাওয়ার জন্য যে আমি গরিব অসহায়, আমাকে কিছু দেন। এইবার কি করছেন তিনি? বলছেন, ওই যে একটা লোক বসে আছে, তার মানে আমার নবীর কথা বলছেন। কারণ তিনি এই জন্য বলছেন, এখন যদি মুহাম্মাদের কাছে যায় তাহলে সে কিছুই দিতে পারবে না। আমার নবীর কাছে যখন পাঠিয়ে দিয়েছেন, ভিক্ষুক চলে গেছেন নবীজির কাছে, যাওয়ার পরে বলছেন, আমাকে কিছু সাহায্য আপনার তরফ থেকে আমাকে দেন। আমার নবীজি কি দিবেন? কাছে কোনো টাকা নাই, পয়সা নাই। আমার নবী বলছেন, এই যে তোমাকে একটা জিনিস তোমার হাতের মধ্যে দিলাম, এইটা দেওয়ার পরে তুমি হাতটা মুঠি বানায়া ফেলো, ওই তোমাকে যিনি পাঠিয়েছেন তার কাছে গিয়ে এইটা খুলবা। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি পাঠাইছেন তার কাছে যাইবা, যায় এটা খুলবা, এর আগ পর্যন্ত খুলবে না। এবার যখন নিয়ে আসছেন, আসার পরে ওই ব্যক্তিকে যখন বলছেন, কি দিয়েছে তোমাকে? বলে, আমার হাতের মধ্যে কি দিয়েছে আমি জানি না, কিন্তু বলছে আপনার সামনে খোলার জন্য, এই জন্য আমি এখনো পর্যন্ত খুলি নাই। তো নবী আলাইহিস সালাম কিনছেন একটা পাথর, তার হাতের মধ্যে দিয়েছেন। নবীজি হাতের মধ্যে দিয়া আল্লাহর সাথে প্রেম, আল্লাহর মুহাব্বতের বান্দা, আল্লাহর মুহাব্বতের রাসূল হলো আমার নবী। নবীজি আল্লাহর সাথে সম্পর্ক করছেন। আল্লাহ তাআলা ওই ভিক্ষুকের হাতের মধ্যেকার পাথরটাকে আল্লাহ তাআলা হীরায় রূপান্তরিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইবার যখন খুলেছেন, খোলার পরে দেখে এটা সাধারণ কোনো জিনিস না। আরে আমি তো পাঠিয়েছিলাম ওই মুহাম্মাদের কাছে, যে তিনি তো দিতে পারবে না, তিনি তোমাকে ফিরিয়ে দিবে। তিনি ফিরিয়ে দেওয়ার পরে আমি তাকে লজ্জা দিব, এই মুহাম্মদ, তুমি নাকি নবী হয়ে যাও, তুমি নাকি নবী হয়ে যাও, অথচ একজন মানুষকে তুমি সাহায্য করতে পারো না, তুমি তাহলে এই উম্মতকে কেমনে তুমি বাঁচাইয়া দিবা? কিন্তু আমার আল্লাহ বলে, এই দুনিয়ার কাফেরেরা আমার রাসূলকে বেইজ্জতি করতে চাস, এই দুনিয়ার কাফের আমার রাসূলকে বেইজ্জতি করতে চাস, আমি আল্লাহ আমার রাসূলকে ইজ্জত দিয়ে পাঠিয়েছি, আমার রাসূলকে ইমামুল মুরসালিন বানিয়ে পাঠিয়েছি, আমার রাসূলকে খাতামুন নবী বলে পাঠিয়েছি, আমার রাসূলকে বিশ্ব জাহানের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। এই কাফের, ওই নবীকে অপমান করতে চাস, আমি আল্লাহ বরদাস্ত করি না, আমি আল্লাহ আমার রাসূলের কষ্টকে বরদাস্ত করতে পারি না। এই জন্য আমি আল্লাহ তাআলা আমার নবীর সম্মানার্থে পাথরটাকে আমি দামি মুক্তায় পরিণত করে দিয়েছি। নবীকে চিনলাম না আমরা, আজকে নবীকে চিনতে পারলাম না। ইত্তাকুল্লাহ, ভয় করব কাকে? জোরে বলেন কাকে? পিছনের ভাইরা বলেন কাকে ভয় করা লাগবে? আল্লাহকে ভয় করা লাগবে। আল্লাহর ভয় আব্বাজানেরা যদি আমাদের মধ্যে থাকে,
তাহলে বলেন তো দেখি, ডাক্তাররা গরিবের উপরে জুলুম করতে পারবে না, ইঞ্জিনিয়ার জুলুম করতে পারবে না, সরকারি কর্মকর্তা গরিবদের উপরে জুলুম করতে পারবে না। ইত্তাকুল্লাহর ভয় যদি থাকে, কোন ছেলে তার স্ত্রীর উপরে জুলুম করতে পারবে না, কোন স্বামী তার স্ত্রীর উপরে জুলুম করতে পারবে না, কোন সন্তান তার মার প্রতি জুলুম করতে পারবে না, কোন সন্তান তার বাবার প্রতি জুলুম করতে পারবে না। এ মুসলমান, আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমার আল্লাহ বলে, এ ঈমানদারেরা, ভয় করো। ভয় করার মতো আমি আল্লাহকে যদি ভয় করো, তাহলে ডাক্তার ক্লিনিককে খুশি করার জন্য একটার কাছে 5টা পরীক্ষা লিখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবা, যদি ইত্তাকুল্লাহর ভয় একজন ডাক্তারের মধ্যে থাকে, তাহলে ওই ডাক্তার কোম্পানির টাকা খাইয়া গরিবের পকেট থেকে, গরিবের পকেট খুলে খুলে একটার জায়গায় 5টা ওষুধ লিখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, যদি মানুষের মধ্যে, ঈমানদার মানুষের মধ্যে আল্লাহর ভয় যদি থাকতো, তাহলে লক্ষ লক্ষ টাকা চুরি করে আজকে দেশ থেকে পালানো লাগতো না। মুসলমান বাবারা, এই জন্য ইত্তাকুল্লাহর ভয় যদি থাকে, তাহলে আমি ওজনে কম দিতে পারবো না। ইত্তাকুল্লাহর ভয় যদি আমার মধ্যে থাকে, তাহলে ব্যবসায় আমি ঠকাইতে পারবো না। ইত্তাকুল্লাহর ভয় যদি আমার মধ্যে থাকে, তাহলে অন্যের আইল আমি কাটতে পারবো না। এ মুসলমান, একজন আলেম তিনিও জান্নাতে যাইতে পারবে না, একজন বক্তা তিনিও জান্নাতে যাইতে পারবে না। কত আলেম জাহান্নামী হয়ে যাবে, কত বক্তা জাহান্নামী হয়ে যাবে, কত ইমাম জাহান্নামী হয়ে যাবে, কত মুহতামিম জাহান্নামী হয়ে যাবে, কত শাইখুল হাদিস জাহান্নামী হয়ে যাবে, কত হাজী জাহান্নামী হয়ে যাবে, কত মুফাসসির জাহান্নামী হয়ে যাবে। এ মুসলমান, কত লক্ষ কোটি টাকার মালিক জাহান্নামী হয়ে যাবে। কেন জাহান্নামী হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি হাদিসের মধ্যে বর্ণনা করেন, কোন আলেম তার মেয়েকে যদি তার হক বুঝায়া না দেয়, কোন ইমাম যদি তার মেয়েকে হক বুঝায়া না দেয়, কোন হাজী সাহেব যদি তার মেয়েকে হক বুঝায়া না দেয়, কোন ইঞ্জিনিয়ার যদি তার মেয়েকে হক বুঝায়া না দেয়, কোন সরকারি কর্মকর্তা, বড় কর্মকর্তা, সে যদি তার মেয়েকে হক বুঝায়া না দেয়, সে আলেম হইতে পারে, খানায় কাবার ইমাম হইতে পারে, মদিনার ইমাম হইতে পারে। মুসলমান হাজী মেয়েকে ঠকাইয়া যদি কবরে যায়, মেয়ে যদি দাবি না সারে, সে মক্কা মদিনার ইমাম যদি হয়, 100 বার যদি হজ করে, তাহলে ওই হাজী, ওই ইমাম, ওই হুজুর, ওই বক্তাও জান্নাতে যাইতে পারবে না। মনে করেন, মেয়ে তো বিয়ে দিলাম, অন্যের বাড়ি যাবে, মেয়েকে এত সম্পদ দিয়া কি হবে? ছেলেকে সম্পত্তি দিয়া দিলেন, মেয়েকে ঠকাইলেন। মুসলমান, আমি আমার কথা না, আমার নবীর কথা, আমার আল্লাহর কথা আল্লাহ বন্টন করে দিয়েছেন। এই বন্টনটা যদি না করেন, আমি বক্তা হইলেও জাহান্নামী, ইমাম সাহেব যদি হয় ইমাম সাহেব জাহান্নামী। মুসলমান, মাদ্রাসার মুহতামিম তিনিও জাহান্নামী, হাজিও জাহান্নামী। তিনি যেই হোক না কেন, মেয়ের হকটা যদি সঠিকভাবে আদায় না করে কবরে যাও, তাহলে মনে রাখো, সে যত বড় আলেমই হোক না কেন, আল্লাহর জান্নাত তার নসিব হবে না। মেয়েদেরকে এই এলাকার মানুষ ঠকায় নাকি? এই এলাকার মানুষ মনে হয় ঠকায় না। খবরদার, মেয়ের হক বুঝায় দিয়ে কবরে যাবেন। মেয়ের হক যদি বুঝায় না দেন, তাহলে আপনি যত বড় হাজী হন, যত বড় ইমাম হন, যত বড় বক্তা হন, যত বড় মুহাদ্দিস হন, যত বড় মুফাসসির হন না কেন, মেয়ের হক যদি যথাযথভাবে বুঝায় না দেন, তাহলে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। হিসাব দিতে না পারলে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠায়। মুসলমান আব্বা জানেরা, ছোট্ট একটা ঘটনা শোনাই। এই ঘটনাটা কোরআন হাদিসের ঘটনা না। যেই ঘটনাটা আপনাদের বলবো, একজন বাদশা, এমন একজন বাদশা, যেই বাদশা ছিলেন দিনদার বাদশা, যেই বাদশা ছিলেন তাহাজ্জুদ গুজার বাদশা, যার নাম সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি। নাম কি? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি। মুসলমান বাবারা, এইবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি
তিনি রাতের অন্ধকারে উঠেছেন, রাতের অন্ধকারে উঠেছেন, ওযু করবেন, পুকুরের কিনারায় গিয়েছেন, যাওয়ার পরে পুকুরের কিনারায় যায় ওযু করবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন। এমন সময় দেখে পুকুরের অপর প্রান্তে চারজন মানুষের মতো দেখা যায়। এইবার ওই চারজন ব্যক্তি বলবো মনে করতেছেন পুকুরের অপর প্রান্তে একজন লোক দেখা যায়। এ মুসলমান আল্লাহর বান্দারা, এ যুবকের দলেরা, এইবার এই চারজন ছিল চোর আর তিনি ছিলেন বাদশা দিনদার। এই চারজন মনে করতেছিলেন তিনিও বুঝি আমাদের মতো চুরি করার জন্য আসছে। এই জন্য চারজন আস্তে আস্তে করে ওই বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহির কাছে চলে গেছেন। যাওয়ার পরে বলতেছেন, এ ভাই, আর তুমিও বুঝি আমাদের মতো চুরি করার জন্য এসেছ, চলো চলো আমরা 5 জনে মিলে কি করি, চুরি করি। কাকে বলতেছেন? বাদশা। কাকে? বাদশা। তো সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাই তিনিও ভাবতেছেন, ঠিক আছে আজকে একটু চোরদের সাথে একত্রিত হয়ে দেখি চোরেরা কেমনে চুরি করে, আজকে আমিও একটু চোর সেজে যাই। তো সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাই তিনি বাদশা, তিনি বলতেছেন, ঠিক আছে তোমাদের সাথে চুরি করার জন্য আমি যাব, কিন্তু আমার একটা জিনিস আগে জানতে হবে। চুরি যে তোমরা করবে, এই চুরি করার মধ্যে অভিজ্ঞতা থাকা লাগবে। অভিজ্ঞতা ছাড়া যদি চুরি করতে যাও তাহলে তো ধরা পড়ে যাও। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাই একজনকে জিজ্ঞেস করলেন, ভাই তুমি যে চুরি করতে যাইবা, তোমার ওই চুরি করার জন্য তোমার কি অভিজ্ঞতা আছে? একজন ডাক দিয়ে বললেন, আমার একটা অভিজ্ঞতা আছে, সেটা হলো যেই বাড়ি চুরি করতে যাব ওই বাড়িতে যদি কোনো কুকুর থাকে আর কুকুরটা যদি আওয়াজ দিতে থাকে, কুকুর কি বলে, কুকুরের ভাষাগুলো আমি বুঝতে পারি। কি পারে? কুকুরের ভাষা বুঝতে পারে। বলে তোমারটা অভিজ্ঞতাটা কাজে লাগানো যাবে, ঠিক আছে তোমার সাথে চুরি করা যাবে। আরেকজনকে জিজ্ঞেস করেছে, তোমার কি অভিজ্ঞতা আছে? ডাক দিয়ে বলতেছেন, আমারও একটা অভিজ্ঞতা আছে। বলে কি? বলে আমি যদি হাতের তালি দেই তাহলে যেই ঘরে চুরি করব যদি তালা দেওয়া থাকে তাহলে ওই তালাটা খুলে যায়। সুলতান মাহমুদ গজনবী বলল, তোমারটাও তো চমৎকার অভিজ্ঞতা আছে, তোমার সাথে চুরি করা যাবে। এবার বলতেছেন, তোমার কি অভিজ্ঞতা আছে? বলে বাদশা নন্দার, আমার তেমন কোনো অভিজ্ঞতা নাই, তবে রাত্রিবেলা যদি আমি কাউকে দেখি, তাকে তার চেহারা দেখা যাক আর না যাক, দিনের বেলা দেখলেই আমি তাকে চিনতে পারি। দিনের বেলায় চিনতে পারি যে রাত্রিবেলা এই লোকটাই ছিল। বলে তোমারটাও ভালো। আর একজনকে জিজ্ঞেস করছেন, তোমার কি অভিজ্ঞতা আছে? বলতেছেন, আমার একটা অভিজ্ঞতা আছে, সেটা হলো যে আমি নাক দিয়ে শুকলে বুঝতে পারি যে কোন জায়গায় তার গহনা, টাকা পয়সা, ধন দৌলত কোন জায়গায় রেখেছে, এই নাক দিয়ে গ্রান নিলেই বুঝতে পারি। বলে তোমারটাও চমৎকার, চারজনেরটাই চমৎকার। তো বলছে, ঠিক আছে তোমাদের সাথে চুরি করতে যাওয়া যাবে, চলো। এখন এই চারজনে বলতেছেন, আমাদেরটা তো শুনলেন, কিন্তু আপনার কি অভিজ্ঞতা আছে? আপনার যদি অভিজ্ঞতা না থাকে তাহলে তো আপনাকেও আমাদের সাথে নিব না। তো সুলতান মাহমুদ গজনবী বাদশা তিনি বলতেছেন, আমার একটা অভিজ্ঞতা আছে, যদি আমরা চুরি করতে গিয়ে ধরা পড়ে যাই, আর ধরা পড়ার পরে যদি এই দেশের বাদশা আমাদেরকে যদি ফাঁসির রায় দেয়, ধরো আমাদের ফাঁসি হয়ে গেল, তাহলে তখন যদি আমার এই মুখের দাড়িটা যদি ডান দিকে একটু হালায় দেয়, তাহলে ফাঁসির আসামি কি পাওয়া যায়? মুক্তি পাওয়া যায়। কি পাওয়া যায়? মুক্তি পাওয়া যায়। এখন এই চারজন বলতেছে, আপনার দায়িত্ব সব থেকে বেশি চমৎকার, কারণ যদি ধরা পড়েও যায় আর ফাঁসির রায় যদি হয়েও যায়, তাইলে শুধু একটু দাড়িটা ঘুরাইয়া দিবেন আর আমরা মুক্তি পাওয়া যাব। 5 জনের গুণাগুণ শুই না। এবার বলতেছেন, বাদশা বলতেছেন, সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ চোরের দলেরা শোনো, জীবনে কত বাড়ি চুরি করলাম,
গরিবের বাড়ি চুরি কইরা কি পাইছ? 200-400 টাকাই তো পেয়েছ। গরিবের বাড়ি চুরি কইরা হয়তো আধা বড়ি 1 বড়ি স্বর্ণ পেয়েছ। গরিবের বাড়ি চুরি কইরা হয়তো বা একটা গরু পেয়েছ। গরিবের বাড়ি চুরি কইরা হয়তো বা একটা দামি বদনা পেয়েছ, পিতলের বদনা পেয়েছ। এছাড়া তো আর কিছুই পাও নাই। আজকে আমার একটা পরামর্শ, তোমরা সবাই মিলে আজকের এই দুনিয়া, এই এলাকার যিনি বাদশাহ, এই বাদশার বাড়িতে চুরি করতে যাব। নিজের বাড়ি। কার বাড়ি? নিজের বাড়ি। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তার নিজের বাড়ির কথা তিনি বলেছেন। ডাক দিয়ে চার চলে বলে, ঠিক আছে, আপনি যেহেতু বলেছেন জীবনে আজকের দিনে চুরি করব, এরপর আর করব না, কারণ বাদশার বাড়ি যা আছে আমরা যদি একবার নিয়ে আসতে পারি সারা জিন্দেগি বসে খাইলেও ওইটা আর শেষ হবে না। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি এইবার যখন বলেছেন, 5 জনে মিলা যখন চুরি করতে ঢুকতেছেন কার বাড়িতে? বুঝেন নাই? বুঝি বলেন কার বাড়িতে? জোরে বলেন। এই পাশ থেকে বলেন বাদশার বাড়িতে। সাথে কে? বাদশা। বাদশা এবার বলতেছেন, শোনো, বাদশার বাড়ি যাবা, কেউ আওয়াজ করবা না। বাদশার সব পথ ঘাট আমার চেনা জানা, সব জায়গাগুলো আমার চেনা জানা, তোমাদেরকে সঠিকভাবে আমি ওইখানে পৌঁছাইয়া দিতে পারবো। এই মুসলমান আব্বা জানেরা, এইবার যখন সুলতান মাহমুদ গজনবী নিয়া যখন চলে যায়, বাদশার বাড়ির গেটের মধ্যে একটা কুকুর ঘেউ 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 করে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি আস্তে করে ডাক দেয়, কই রে কুকুর বিশেষজ্ঞ, আসো আসো আমার কানের কাছে আসো, একটু বলো তো দেখি এই কুকুরটা কি বলে। কুকুরটা কি বলে একটু বলো। সুলতান মাহমুদ গজনবীকে বলে, এই কুকুর কি বলে এটা বলা যাবে না, কারণ এই কুকুরের মাথা নষ্ট হয়ে গেছে। কুকুর বলে আমাদের সাথে নাকি এই বাড়ির মালিক সুলতান মাহমুদ গজনবী নাকি আমাদের সাথে চুরি করার জন্য এসেছে, অতএব এই কুকুরের মাথা ঠিক নাই, নষ্ট হয়ে গেছে। আসলে কি কুকুরের মাথা নষ্ট হয়েছে? হয়েছে বলবো, শুনবে নাকি? সেজদা দেই, ওই দিকে আছে কিন্তু ওমর, আবু বকর, ওসমান, 3 জনকে 3টা সুসংবাদ দিছে। এই সুসংবাদ শুনতে রাজি আছেন না আপনারা? এবার সুলতান মাহমুদ গজনবী মনে মনে চিন্তা করে, আরে এই কুকুর পাগল হয় না, কুকুর ঠিকই তো বলেছে, কিন্তু তোমরা বুঝতে পারো নাই এই বাড়ির মালিকও তোমাদের সাথে আছে। মুসলমান আব্বা জানেরা, এই যুবকের দলেরা, এই কলিজার টুকরা যুবতী বোনেরা, এই মা, এইবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ভিতরে প্রবেশ করলেন। ঘরের তালা যখন দেখলেন, এবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, এই কইরে তালা বিশেষজ্ঞ কোথায়? জলদি করে আমার কাছে আসো, এই তালাটা তুমি খুলে ফেলো। তিনি হাতের মধ্যে তালে দিলেন, তালা খুলে গেলেন। এইবার ভিতরে প্রবেশ করলেন। এইবার ভিতরে প্রবেশ করার পরে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, আরে নাকের গ্রান নেওয়া বিশেষজ্ঞ, জলদি করে আসো, আমার কানের কাছে বলো যে এই গুদামের কোন জায়গায় মাল আছে, কোন জায়গায় ধন সম্পদ আছে, কোন জায়গায় দৌলত আছে। তিনি নাকটা দিয়ে শুনে বলে, পাশের রুমেই সব আছে। এইবার বাদশা নামদার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে তাদেরকে ওই রুমের মধ্যে ঢুকাইয়া দিলেন। বস্তাগুলা কাছে এনে দিলেন, বস্তা ভরলেন। বস্তা ভরে ভরে যা ছিল সব কিছু দামি দামি জিনিসগুলা বস্তা যখন ভরে ফেললেন, বস্তার মুখগুলা বন্ধ করে ফেললেন। এইবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি চোরদেরকে ডাক দিয়ে বলে, এই চোরেরা শোনো শোনো শোনো, আজকে আমরা বাদশার বাড়ি চুরি করতে আসি, এখনো রাতের অনেক ভাগ এখনো বাকি আছে। দেখো দেখো বাদশার বিছানাটা কত সুন্দর, কত চমৎকার, কত নরম, কত উন্নত মানের বিছানা। আমরা একটু
কিছু সময় এইখানে ঘুমায়া যায়, এরপরে তার জিন্দেগিতে কোনোদিন এমন বিছানাও পাবো না, এমন বিছানাতেও কোনোদিন শুইতে পারবো না। ওই চার চোরা ডাক দিয়ে বলে, ঠিক আছে, এখনো তো রাতের অনেক বাকি আছে, তাহলে বাচ্চার বিছানায় অল্প সময়ের জন্য একটু আরাম করি। চার চোরে যখন আরাম করতে শুরু করছে, আরাম করতে শুরু করার পরে কিছুক্ষণের মধ্যে চারজন ঘুমিয়ে গেছেন। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি আস্তে করে তাদের পাশ থেকে উঠে গেছেন, বাহিরে গিয়ে তালাটা লাগিয়ে দিয়েছেন। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে ওযু করছেন, যাই নামাজটা বিছায়া দিয়েছেন, তাহাজ্জুদের নামাজটা আদায় করছেন। আদায় করে হাতটা উঠায়া আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, গো মালিক আল্লাহ, চারজন অপরাধী আমার ঘরে বন্দী গো আল্লাহ, ও রব্বুল আলামিন, তাদের মধ্যে একজন বিশেষজ্ঞ আছে, হাতের তালি দিলে তালা খুইলা যায়। ও আল্লাহ, এদের ঘুমটাকে আপনি বাড়াইয়া দেন, ঘুমটাকে কি করে দেন? বাড়াইয়া দেন। আল্লাহ সকাল পর্যন্ত যেন এদের ঘুমটা লম্বা হয়, আল্লাহ সকালে যেন আমি এদেরকে ধরতে পারি। বলি, যুবক তোমার পায়ের মধ্যে হাতটা ধুইরা বলি, আম্মা আপনার পায়ের মধ্যে হাতটা ধুইরা বলি, যুবতী আপনার পায়ের মধ্যে হাতটা ধুইরা বলি, আজকে এখান থেকে আমি আপনি বাড়ি যাইতে পারবো, এর কোনো গ্যারান্টি আছে? যদি না থাকে তাহলে নিয়াত করব, আজকে থেকে আর নামাজ ছাড়ব না, আজকে থেকে আর আমরা জিকির ছাড়ব না, আজকে থেকে আর আমরা বেহুদা সময় নষ্ট করব না, আজকে থেকে আমরা আর দোকানপাটে বেহুদা সময় নষ্ট করব না, যতক্ষণ থাকবো আমার আল্লাহর ইবাদত আর বন্দেগী করব। বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ আমার ভাইজান চলে আসছেন, আপনাদের প্রধান মেহমান, প্রধান আলোচক, অনেক চমৎকার তার আলোচনা, অনেক সুন্দর তার আলোচনা, প্রতিদিনই তার প্রোগ্রাম রয়ে গেছেন। মুআজ্জাজ মুহতারাম, আপনাদের মাঝে আসছেন। আমাদের প্রধান বক্তা ওঠার আগে আজকে আপনাদের যিনি প্রধান অতিথি, তিনিও দু চারটা কথা আপনাদের মাঝে বলবেন। তো আপনাদেরকে যাওয়ার আগে একটা আমল দেয়া যায়, সূরা ইখলাস, কুলহুর সূরা, এই সূরাটা আপনারা যদি 3 বার পড়েন তাহলে একটা কোরআনুল কারীমের খতমের সওয়াব আপনার আমলনামায় চলে যাবে। 3 বার। নবীর কাছে একজন সাহাবী আসলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সূরা ইখলাস, কুলহুর সূরাটা আমার সঙ্গী বানায় নিয়েছি। কি বানায় নিয়েছি? আমার সঙ্গী বানায় নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, যখনই সময় পাই তখনই এটা পড়ি। আর এই কুলহুর সূরাটা কি জানেন আপনারা? এই কুলহুর সূরাটা আমার আল্লাহ তার পরিচয় এই ছোট্ট সূরার মধ্যে, আল্লাহর পূর্ণ পরিচয় এই সূরার মধ্যে আল্লাহ ব্যক্ত করেছেন, এই ছোট্ট সূরার মধ্যে। তো এই জন্য ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গী বানায় নিছি, যখনই সময় পাই তখনই পড়ি। এই জন্য পড়ি ইয়া রাসূলুল্লাহ, কারণ আমার আল্লাহর পরিচয় আমি এই ছোট্ট সূরার মধ্যে পেয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, তুমি যদি সূরা ইখলাস, কুলহুর সূরা যদি তোমার সঙ্গী বানিয়ে থাকো, তাহলে এই সূরা ইখলাস তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। জোরে বলেন। এরপরে নবীজি বলেন, যদি সূরা ইখলাস, কুলহুর সূরা, অনেকে ইখলাস আর বুঝেন না, কুলহুর সূরা বললে আমার মা বোনরা ভালো বুঝে। এই কুলহুর সূরাটা যদি সকাল থেকে সন্ধ্যা অর্থাৎ 24 ঘন্টার মধ্যে কেউ যদি 100 বার পড়তে পারে, কতবার? 100 বার যদি পড়তে পারে, তাহলে আল্লাহর নবী বলেন, ওই দিন যদি ওই বান্দা অথবা ওই বান্দি, ওই ছেলে অথবা ওই মেয়ে ওই দিন যদি ইন্তেকাল করে, আল্লাহর নবী বলেন ওই বান্দা, ওই ছেলে এবং মেয়ের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। শহীদুল ইসলাম প্রবাসী নগদ 500 টাকা এবং 5 বস্তা সিমেন্ট, বলেন মারহাবা। আল্লাহ আমার ভাইয়ের দানখানা কবুল করেন, প্রবাস জিন্দেগিটা সুখীময় করে দেন, শান্তিময় করে দেন। আল্লাহ সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ এই এলাকার প্রতি আপনার খাস রহমত নাজিল করেন। আল্লাহ এই এলাকার প্রতি আপনার শান্তির আবহাওয়া চালু করে দেন।
অভাবের অভাব দূর করে দেন, অশান্তি সংসারগুলোকে শান্তিময় সংসার করে দেন। যেই যুবকদের আল্লাহ বিবাহ করবে উপযুক্ত পাত্রী পাচ্ছে না, আল্লাহ উপযুক্ত পাত্রীর ব্যবস্থা করে দেন। যেই সমস্ত মেয়েদের বিয়ে হচ্ছে না, আল্লাহ তাদেরকে উপযুক্ত পাত্রর ব্যবস্থা করে দেন। আল্লাহ যারা চাকরি পাচ্ছে না, আল্লাহ চাকরির ব্যবস্থা করে দেন। যারা কর্ম পাচ্ছে না, আল্লাহ কর্মর ব্যবস্থা করে দেন। আল্লাহ এই এলাকার মানুষকে হালাল পন্থায় আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বানান এবং সকলকে দিন বুঝে আমল করার তৌফিক আল্লাহ আপনি তাদেরকে দান করেন। এই এলাকার সকল মুর্দা যারা চলে গেছে সকলকে জান্নাতের মেহমান বানায় নেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আল্লাহর হস্তে ক্ষমা চাই, ক্ষমা করবেন। আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের আখিরাত, দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে যেন আল্লাহ তাআলা আপনাদের কল্যাণ দান করে। আলহামদুলিল্লাহ, আমি সন্তুষ্ট হয়েছি, খুশি হয়েছি। এই অল্প মানুষের মাঝখান থেকে এতগুলো টাকা আসছে, এইখানে আসছে। এর থেকে বেশি মানুষের এত কালেকশন অনেক জায়গায় হয়, অনেক মানুষ আছে, কিন্তু দেখা যায় কালেকশন একেবারে কম। আলহামদুলিল্লাহ, আপনাদের মন মানসিকতা ভালো আছে, এই জন্যই দিয়েছেন। মসজিদের প্রতি মায়া আছে, মাঠের প্রতি মায়া মহাব্বত আছে, এই জন্য আপনারা দিয়েছেন। এখনও দিলেন, সামনেও দিবেন। যতদিন বেঁচে থাকবেন এইটার সহযোগী হবেন। ইমাম সাহেবকে শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার মাকামকে বাড়িয়ে দিবে, আপনার ইজ্জতকে বাড়িয়ে দিবে। ইমাম সাহেবের বেতন যদি আপনারা কমায় দিয়ে থাকেন, যুগ হিসাবে কতটুকুন দেওয়া দরকার, যদি এটা আপনারা নিজেরাও বুঝবেন, যদি কম দিয়ে থাকেন তাহলে ইনশাআল্লাহ বাড়ায় তাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা দিয়ে, নেক হায়াত দিয়ে, দীর্ঘ হায়াত দিয়ে, সুস্থতার সাথে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।